আসসালামু আলাইকুম। আজকে আসলে পহেলা মার্চ। মোটামুটি ২ মাস হয়ে গেল আসলে আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করছি, ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু চাকরি হচ্ছে না। ১ম এ আসলে মাফ চেয়ে নিচ্ছি। গতকাল বলেছিলাম যে আমার ৫০০ অ্যাপ্লিকেশন পূরণ হয়েছে। আসলে আমার কাউন্টিংয়ে ভুল ছিল। ওইটা আসলে ৫০০ হয়নি। মোটামুটি তখন ছিল হলো ৪০০। মানে আমি ৪০০ টাকাই ৫০০ বলে ফেলছি ভুলে। যাই হোক, গতকাল পর্যন্ত রিজেকশন ছিল হলো ১৯০টা। তো আজকে সকালে, আজকে দিন বাকিই আছে, কারণ এখন মোটামুটি ৯টা ৪৫ বাজে। তো আজকে পর্যন্ত ২টা রিফিউজ লেটার অলরেডি চলে এসেছে। মানে ১৯২টা রিফিউজ লেটার এখনও আছি আমি। তো অ্যাপ্লাই করেছি মোটামুটি ৪৩২টার মতো। তো ওর ভিতরে মোটামুটি ১৯২টা এলো রিফিউজ লেটার। তো আজকে আমি আসলে আবার একটা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছি। যদিও আসলে এই ইন্টারভিউটার ভিতরে একটু হোপ একটু কম, কিন্তু ব্র্যান্ড হিসাবে হোপটা অনেক বেশি। হোপটা কম কেন সেটা আসলে ক্লিয়ার করি। হোপটা কম থাকার পিছনে বড় কারণ হলো এই ইন্টারভিউটা আসলে জার্মানিতে না। মানে আমি যেই কোম্পানিটাতে অ্যাপ্লাই করেছি সেটা হলো H&M। এই কোম্পানিটা হলো সুইডেনের একটা কোম্পানি, স্টকহোলমে ওদের হলো অফিস। বাংলাদেশেও ওদের অফিস আছে, সেটা হলো লিয়াজো অফিস আছে, কিন্তু সুইডেনে ওদের আসলে মেইন হেডকোয়ার্টার। তো ওইখান থেকে আসলে আমাকে কল করেছে। আমি ২টা পজিশনে অ্যাপ্লাই করেছিলাম। একটা পজিশনে ওরা আমাকে ডেকেছে, সেটা হলো জুনিয়র ফ্যাশন প্রোডাক্ট ডেভেলপার। তো এখানে কোনো ক্যাটাগরি ভাগ করে দেয় নাই, কোন ক্যাটাগরিতে আসলে কাজ করতে হবে। ওদের ডিফারেন্ট ক্যাটাগরি আছে এবং H&M এর ভিতরে কিছু সাব ব্র্যান্ড আছে। তো আসলে ওরা কথা বলে ওদের রেগুলেশন অনুযায়ী সব কিছু যদি মিলে যায়, তখন ওরা চিন্তা করবে কোন ডিপার্টমেন্টে অ্যাসর্ট করবে আর কি। তো আরেকটা বড় ব্যাপার সেটা হলো এই কোম্পানিটা খুব রিনাউন্ড ব্র্যান্ড ওয়ার্ল্ডে, এবং মোটামুটি এই কোম্পানিতে জব করার জন্য মোটামুটি অনেকের অনেক বেশি আশা থাকে। তো সেটা হলো, যে জিনিসটা হলো ইম্পর্টেন্ট সেটা হলো যে একটা কল তো পাইছি, ঠিক আছে, সেটা জার্মানিতে না হোক, সুইডেনে হোক, এইটা হলো একটা বড় জিনিস। এবং H&M এ চাকরি করার মতো আসলে আশা সবারই থাকে। কিন্তু সত্যি কথা বলতে, আমি যদি ইন কেস জবটা পেয়ে যাই, আসলে আমি জবটা করতে পারবো কিনা সেটা আসলে বড় একটা সন্দেহ। কারণ এখানে আমার পার্সোনাল লাইফ, ফ্যামিলি সব কিছু মিলিয়ে আসলে আমাকে চিন্তা করতে হবে যদি আমি এই জবটা নিব কি নিব না। কিন্তু আর মোটামুটি ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে আসলে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তো আমি চাইবো একটা খুব ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য। যেহেতু ওরা আমাকে চুজ করেছে, কোনো একটা ভিত্তিতে নিশ্চয়ই চুজ করেছে। তো আমি চাই যে এটাতে যেন আমি সিলেক্ট হই। আমি জয়েন করবো কি করবো না, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো আমি আমার যেই কোয়ালিটি আছে এবং মোটামুটি আমাকে যে প্রুভ করার যে ক্ষমতা আছে, সেইটুকু যেন আমি দেখাতে পারি। মোটামুটি গার্মেন্টস সেক্টরে তো অনেকদিনই ছিলাম। মোটামুটি এই অনেকদিন থাকার ফলে এবং কাজ করার ফলে মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে, যার ফলে আমি এটুকু বলতে পারি যে আমি যে কোম্পানিতে জয়েন করি না কেন, আমি সেখানে নিজেকে প্রুভ করতে পারবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই কথাটা আমি যতটা না কোম্পানিকে বলতে চাই, তার চেয়ে বেশি আমার নিজেকে বলতে চাই। কারণ হলো আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো যে আমার নিজেকে প্রমাণ করে মোটামুটি একটা ভালো জব পাওয়া। আসলে সময়ের দাবি। কারণ রাত শেষ হয়, দিন শুরু হয়ে শেষ হয়ে যায়, কিন্তু জব না যদি পাই তাহলে আসলে এটার কোনো মূল্য নাই। কারণ অলরেডি ২ মাস চলে গেছে। ২০২৩ সালের জানুয়ারি ২ তারিখ থেকে আসলে আমি অ্যাপ্লিকেশন শুরু করেছি। আজকে পর্যন্ত খুব আশানুরূপ যে ইন্টারভিউ দিয়েছি ব্যাপারটা এরকম না, খুব গুটি কয়েক হাতে গোনা। সো এখন জব পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো আমি ইন্টারভিউর ভিডিওটা করব, যদি আসলে ফুল ইন্টারভিউটা আপনারা হয়তো দেখতে পারবেন না, যতটুকু অংশ দেখাতে পারি ডেফিনেটলি দেখানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওতে হয়তো আপনার ইন্টারভিউ কিছু অংশ আপনারা দেখতে পাবেন।